আরেকটা নতুন আর্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পেপারের কাজের ক্ষেত্রে সঠিক কাগজ নির্বাচন করাটা বিশেষ জরুরি। না হলে একটা কাজ মাঝখানে খারাপও হয়ে যেতে পারে এবং নষ্টও হয়ে যেতে পারে। আর এই ভিডিওটা সেই বিষয়বস্তু নিয়েই করা। আমার কাছে একটা কাজের অর্ডার এসেছে যেটা কিনা পেপারের ওপরে করতে হবে, এবং সেই জন্যই আমি সঠিক পেপারটা বেছে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে ফেব্রিয়ানোর আর্টিস্কো সিরিজের কিছু পেপার রয়েছে যেটা কিনা 300 জিএসএম এবং 100% কটন। খুবই ভালো, খুব সুন্দর, কিন্তু এর একটু গ্রেনও রয়েছে। আর একটা পেপার রয়েছে বুস্ট্রোর, তো সেটা খুলে আমরা চলো দেখে নিই যে এর কোয়ালিটিটা কিরকম। অ্যাকচুয়ালি আমার মাথাতেও নেই যে এটা কিরকম ছিল, সেই জন্য চলো আমরা খুলে দেখে নিই। আর আমার যত সব পেপার দেখছো সবই কিন্তু অ্যামাজন থেকে কেনা। দেখি বক্সটা খুলে নিই। আর এছাড়া রয়েছে 5 ফুটের রোল রয়েছে একটা 10 মিটারের, সেটাও হচ্ছে ফেব্রিয়ানো, এবং সেটা হচ্ছে গিয়ে 250 জিএসএম হবে বোধহয়। যেহেতু কাগজের উপরে অ্যাক্রিলিক কালার করে তার উপরে পেন দিয়ে আমাকে ড্রয়িংটা করতে হবে, সেই কারণে এই যে ফেব্রিয়ানোর যে পেপারটা সেটা কিন্তু হবে না, কারণ ওটাতে গ্রেন বেশি। আর এখানে বুস্টোর যে পেপার রোলটা রয়েছে ছোট, সেটার মধ্যে গ্রেনটা অনেকটাই কম, এবং পেন দিয়ে করলে খুব স্মুথলি আমি করতে পারবো। তো সেই জন্য ভাবলাম যে এই পেপারটাই আমার পক্ষে খুব সুইটেবল হবে। সেই জন্য এটাকে মাপ মতো কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি যখন কাজ হবে তখন হচ্ছে কি 2 ফুট বাই 3 ফুটের হবে, কিন্তু এটা আমাকে স্যাম্পল হিসেবে ছোট করেও বানানো যেতে পারে বলে দিয়েছে। পেপার তো কেটে ফেললাম, কিন্তু যেসব পেপার রোলের মধ্যে থাকে আর কি, সেসব পেপার কিন্তু সোজা করা খুব মুশকিল, মানে সে গুটিয়ে যায় বারবার, এবং হাতে করে যদি উল্টো দিকে করে রোল করা হয় তাহলে কিন্তু পেপারে ভাঁজ চলে আসে, এবং সেই ভাঁজটা কিন্তু মারাত্মক, কখনোই সেটা ঠিক হয় না। সেই কারণে আমি হাত দিয়ে উল্টো করে রোল করার বদলে আমি এরকম আমার কাছে যে ক্যানভাস রোল থাকে, সেই রোলের মধ্যে এইভাবে আমি উল্টো করে রেখে দিই অনেকক্ষণ। হ্যাঁ, অনেকক্ষণ বলতে 1-2 ঘন্টা রাখলেই চলে। তবে আমি অনেক সময় কি করি, রাতে কেটে রাখি ক্যানভাস এবং সারা রাত রেখে দিই, তারপরে সকালে উঠে কাজ করি। এইসব পেপার কাটতে কাটতে সময় হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো, আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি পেপারটাকে এইভাবে রেখে দিই আর আমি গিয়ে টিফিন করে নিই। আর আজকে টিফিনে আছে 3টে রুটি এবং কুমড়ো ভাজা আর আম। গরমের সময় আম খাবো না সেটা তো হতেই পারে না, কারণ এই কদিনই আম পাওয়া যাবে, আর ফলের রাজা তো আম আমার খুবই প্রিয়। তো চলো টিফিন করে নিই আমি। হ্যাঁ, বাহ, বেশ ভালো, সুন্দর। আর সকালে টিফিন করে আমি চলে এলাম আবার আঁকার ঘরে। এতক্ষণে নিশ্চয়ই পেপারটা সোজা হয়ে গেছে, তো চলো খুলে আমরা দেখে নিই। হ্যাঁ, এই যে সোজা হয়ে গেছে দেখো, এবং ভাঁজও পড়েনি, কত সুন্দরভাবে সোজা হয়ে গেছে। কিন্তু এটা যদি আমি হাতে করতে যেতাম তাহলে কিন্তু ভাঁজ পড়ে যেত, কারণ মোটা পেপার, তো মোটা পেপার হাতে এরকম ভাবে করাটা খুব রিস্কি আর কি, কাগজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমরা চলো রং করে নিই। আমার কাছে যে রংটা করতে হবে সেই রংটা আমার কাছে কিছুটা ছিল, কিন্তু পুরোপুরি সেম নয়। তো এটার সঙ্গে আমি একটু অন্য রং মিশিয়ে নেবো, একটু বার্ন সাইনা মিশিয়ে নেবো, আর আরেকটু মেশাবো হচ্ছে গিয়ে স্কারলেট লেক কালারটাও মিশিয়ে নেবো অল্প। আমার মনে হয় তাহলেই সেম কালারটা চলে আসবে যে কালারটা ক্লায়েন্ট চাইছে। হ্যাঁ, রং ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং আশা করি
ঠিকঠাকই হবে, টেস্ট করে দেখে নিই চলো। হ্যাঁ, মোটামুটি তো ঠিকই আছে, অসুবিধা নেই। এবার পেপারটা এবারে আমি মেঝের ওপরে এরকম টেপ দিয়ে আটকে নেব, দিয়ে বেস কালারটা লাগিয়ে দেবো। চলো, সুন্দরভাবে টেপ দিয়ে লাগানো হয়ে গেছে। এবারে আমি রং করে দিই, ফার্স্ট লেয়ারটা করে দিই, কারণ একটা লেয়ারে হবে না, 2-3টে লেয়ার দিতে হবে, তারপরে গিয়ে স্মুথ একটা সারফেস আমরা পাবো। লাগানো হয়ে গেছে, এবারে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর তার সাথে সাথে ছোট একটা স্যাম্পেল আমি বানিয়ে নিলাম, কারণ আমি কিছু পেন অর্ডার করেছি, যে পেন দিয়ে এই ড্রয়িংটা করতে হবে, সেই পেনটা আমি ওই ছোট কাগজের ওপরে টেস্ট করে দেখব। রংটা শুকিয়ে গেছিল, তো আমি আরেকবার রং লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো দাগ না থাকে সেই রকম ভাবে আমি করছি। হ্যাঁ, এই যে অ্যামাজন থেকে এই পেনগুলো চলে এসছে, হোয়াইট জেল পেন, আর এটা হচ্ছে কি বুস্ট্রোর হোয়াইট জেল পেন, এবং সত্যি খুবই ভালো জেল পেনগুলো। এটা আমি আনবক্সিং ভিডিও হিসেবে দিয়েও দিয়েছি এর আগে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, ডিটেলস ভিডিও আমার কিন্তু দেওয়া আছে। যেহেতু লাল ব্যাকগ্রাউন্ডের উপরে করতে হবে আমাকে কাজটা, আর সেই লাইনগুলো খুব নিখুঁত হতে হবে, এবং তুলি দিয়ে টানা কিন্তু সম্ভব নয়, এবং অনেক লাইনেরই কাজ, প্রচুর লাইন দিয়ে করতে হবে অ্যাকচুয়ালি লোটাস টেম্পেলটা। এবং সেটা করার জন্য আমার মনে হলো যে এই হোয়াইট পেনটাই বেস্ট হবে, বুস্টার হোয়াইট জেল পেন যেটা, সেটাই বেস্ট হবে। তো সেই জন্যেই এটা আমি অর্ডার করিয়েছি। শুধু যে বুস্টার কিনেছি তা নয়, এছাড়া আমি সাকুরার জেলি রোল হোয়াইট পেনও আমি কিনেছি, সেটা কিন্তু অতটা ভালো আমার মনে হলো না, বেস্ট আমার মনে হলো যে বুস্টার, সেই জন্য বুস্টারটাই ভিডিও বানিয়েছি। এবং বুস্টারটাও টেস্ট করে দেখেছি যে বেশ ভালোই, সত্যি ভালো। তো চলো এবারে কাজ করা যাক। পেপারের উপরে লাল রং করার পরেও এই পেপারটা মোটা হওয়া সত্ত্বেও একটু ভাঁজ খেয়ে গেছিলো, তো সেই জন্য আমি একই রকমভাবে ক্যানভাসের রোলের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে ভাঁজগুলো একটু ঠিক হয়ে যায়। তো অনেকটাই ঠিক হয়েছে। তো এবারে এটাকে ড্রয়িং করে নিতে হবে, ড্রয়িং করে নিয়ে পেন দিয়ে করতে হবে। আমার সময়ের অভাবের কারণে আমি আমার মেয়েকে বললাম হোয়াইট জেল পেন দিয়ে তুই এই ড্রয়িংগুলো করে দে, কারণ শনি রবিবার আমার একটু ক্লাসের চাপ থাকে, তো সেই কারণে ওকে বলেছি। আর এই কাজটা করতে গিয়ে আমি কি আরও সমস্যায় পড়েছি পরে, এটা কিন্তু নেক্সট ব্লগে আর কি ভিডিওতে এটা কিন্তু আমি দেখাবো। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।